বন্যা, খরস্রোত কিংবা মানুষের শত প্রচেষ্টা কিছুই টলাতে পারেনি এই কবরকে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শ্রী রাজীব সরকারপাড়া ক্যানেল এলাকায় শত বছর ধরে পানির সাথে ওঠানামা করা এক রহস্যময় কবর বিস্ময়ের জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, এটি দেবার হাজির কবর। তিনি ছিলেন এক প্রভাবশালী, ধনী ও ধর্মপ্রাণ ব্যক্তি। এলাকার কল্যাণে ৮২ একর জমি দান করে তিনি পায়ে হেঁটে হজ পালন করেন। দেশে ফিরে মৃত্যুবরণ করলে এই স্থানে তাকে দাফন করা হয়। এলাকাবাসীর ভাষ্য, একসময় এখানে বসতবাড়ি ছিল। পরে শেষ কাজের জন্য ক্যানেল খনন করা হলে কবরটি সরানোর চেষ্টা করা হয়, কিন্তু কেউ সফল হয়নি। আরও আশ্চর্যের বিষয় হলো, পানি বাড়লে কবরটি ভেসে ওঠে, আর পানি কমলে ধীরে ধীরে নিচে নেমে যায়। স্থানীয়দের মতে, কবরটি ঘিরে ঘটেছে একাধিক রহস্যময় ঘটনা। একবার কবর থেকে ইট চুরি করার চেষ্টা করলে অভিযুক্ত ২ ব্যক্তি রহস্যজনকভাবে মারা যান বলে দাবি অনেকের। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। কোনো সাধারণ কবর হইলে যে বৃষ্টি বাদল বা কোনো ওইখানে কিছু থাকলে ওই কবরটা বিলীন হয়ে যায়, কিন্তু এই কবরটা আমরা ছোটোবেলায় ওখানে যখন গোসল করতাম দেখি যে কবরটার যে জায়গাটা সঠিক জায়গায় আছে। যখন সেচ বা নালার পানি যখন ছেড়ে দেওয়া হয় তখন কবরটা অলৌকিকভাবে ভেসে ওঠে। ওই ডোজা এলাকায় বলা হলো যে এটা হাজি সাহেব কবর এড়ে যাও। ঠিক আছে, এড়ে যাও। এর নাগায় নেই, আশপাশ আইসার পর গাড়িটা নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হয়ে যাওয়ার পর তাও গাড়িটা থাকি গেল। ওপাশে খোলা হলো, হওয়ার পর থাকি গেল কিছু। এত কবর ছিল তো ওই পানিতে ভাঙ্গি যায়, কিন্তু এটা আর ভাঙ্গিলেন। কবর তো আমার জন্মের পর থেকে ওই রকমই দেখতেছি। এগুলো বাড়ি ছিল, কিছুদিন আগে একটা বেকু গাড়ি এই ক্যানেল খুঁজছে মাটি, ওই গাড়িও ওই জায়গায় নষ্ট হয়েছে, আর আগায় নাই। এইটাতে মাটি ফেলাইতে পারে নাই। হ্যাঁ, ওই গাড়িগুলো স্বপ্ন হয়েছে, ওই ড্রাইভার আইসে না ৩-৪ দিন গাড়ি ওখানে পড়ে গেছিল। তারপর ভালো করি ওই গাড়ি ওখান থেকে উঠে নিয়ে গিয়ে আবার ওই ব্রিজ পার করে ওই পাশে মারিয়ে ফেলাইছে। আমার দাদরে হাঁটি হজ করে আসছে, কথা বলছেন, হাঁটি হজ করে এসে ওখানে মাটি হয়েছে। এখন মা দাদা এইটা এখন ক্যালেন খোঁড়ার সময় এইটুক মাটি আমরা খুঁড়ি পারে নাই, গাড়ি নষ্ট হয়েছিল। তো কিছুদিন আগে এই ক্যানেল খোঁড়ার সময় একটা ভেকু এখানে আসি আটকে দিয়ে গেছিলো, পাম্প নষ্ট হয়ে গেছে। ছোট থেকে এরকমই দেখতেছি, মাজারটা ভাঙি হয় না, বন্যা যাই হোক কবর ভাই ওই রকমই থাকে। এমন এক রহস্যময় কবর নিয়ে মানুষের কৌতূহল তুঙ্গে। কেউ এটিকে কালের সাক্ষী মনে করেন, আবার কেউ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছেন। কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এটি আল্লাহর কুদরত, সঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সরকারের সহযোগিতা চাই যেন এই কবরটিকে যথাযথভাবে হেফাজত করা যায়। একজন দেবার হাজি নামে একজন লোক ছিলেন, শুনেছি যে ইনি হেঁটে হজ করেছিলেন, এবং এই হজ করার পর থেকে তার দাপন হয় ওই জায়গায়। দাপনের পরে এখানে আজ থেকে বিগত ২০-২২ বছর আগে এখানে ক্যানেল খনন করা হয়। এই ক্যানেল খনন করার সময় ওখানে ভেকু লাগাই দিয়েছিল, ভেকু ওখানে কাটতে পারেননি। ড্রোজার লাগাই দিয়েছিল, ড্রোজারও কাটতে পারেননি। এইখানে কবরস্থানটা ওই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় ছিল। এখন পর্যন্ত আমরা যখন দেখি যে পানি আসে, দেখা যায় যে কবরস্থানটা ভাসমান অবস্থায়, একটু ভাসা ভাব লাগে, যে এটা আল্লাহ প্রদত্ত। আমরা এটা চাচ্ছি যে একটা কোনো কিছু করার, এটা ভালোভাবে সংস্কার করে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব, এবং বাকিটুকু সরকারের কাছে চাই যে এটা কোনো কিছু সংস্কার করে এটা হেফাজতে রাখার জন্য। অলৌকিক বিশেষ থাকুক বা না থাকুক, দেবার হাজির কবর আজও এক রহস্যময় স্থাপনা হিসেবে রয়ে গেছে, যা যুগ যুগ ধরে মানুষের বিস্ময় জাগিয়ে তুলেছে। ইয়াসিন মোহাম্মদ শিথুন, এনটিভি, নীলফামারী।